আসসালামু আলাইকুম বন্ধুরা, চ্যানেল ফ্রেশার ভিডিওতে সবাইকে স্বাগত। আমাদের বর্তমানে বিভিন্ন সোশ্যাল সাইটে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি সান্টার ছবির সাথে কিন্তু অনেকেই ছবি ছাড়তেছে। এখন এই ছবি আমরা যখনই মেক করতে যাচ্ছি বিভিন্ন সাইটে ইয়ার মাধ্যমে, দেন আমাদের ফেসের সাথে কিন্তু কোনো প্রকার মিল থাকতেছে না। আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনার ফেসের সাথে মিল রেখে আপনি সান্টার ছবিটা খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। ফার্স্ট অফ অল, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমাদের টিকটক অ্যাকাউন্টে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টটা ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ফার্স্ট অফ অল, এই ধরনের ছবিগুলো এডিট করার জন্য আপনার চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। দেন আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। দেন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি লিখবেন চ্যাট জিপিটি। আপনি যখন এখানে চ্যাট জিপিটি লিখবেন দেন আপনার কিন্তু ওয়েবসাইট চলে আসবে। আপনি এখান থেকে এআর যে ওয়েবসাইটটা এখানে আপনি চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আবার ট্রাই চ্যাটের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার কিন্তু চ্যাট জিপিটির যে মেন যে অপশানগুলো ইন্টারফেসটা কিন্তু আপনার এখানে চলে আসবে। দেন এখানে আপনার কিছু ফন্ট লিখতে হবে, যে ফন্টগুলো আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম থেকে জয়েন হয়ে ওখান থেকে কালেক্ট করতে পারেন। দেন হওয়ার পরে এখান থেকে আপনারা ওই ফন্টগুলো কালেক্ট করে দেন এখানে এনে পেস্ট করতে হবে। তার আগে আপনাকে এই যে প্লাস আইকনে ছবির উপরে এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ প্লাস আইকন দিয়ে আপনার ছবিটা আনতে হবে। যে ছবির উপরে আপনি যে সান্ডো ছবিটা আপনি মেক করতে চাচ্ছেন সেই ছবিটা আনার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার যে টেক ফটো আপনি যদি যখন তখন তুলতে চান সেক্ষেত্রে আপনি টেক ফটো দিবেন। আর যদি আপনার গ্যালারি থেকে ছবিটা আনতে চান তাহলে এখান থেকে অ্যাড ফটো দিয়ে গ্যালারি থেকে ছবিটা আনবেন। দেন আপনি আপনার গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করার পর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার ছবিটা কিন্তু এখানে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে যে আপনার যে ফন্টগুলো আপনাকে আমি বললাম হচ্ছে আপনি টেলিগ্রাম থেকে নিতে পারেন অথবা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়েও নিতে পারেন। নিয়ে এখান থেকে এই ফন্টগুলো আপনি কালেক্ট করবেন। দেন এখান থেকে আপনাকে এই যে এই আইকন অর্থাৎ আপলোড আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ছবি শো এই ফন্টটা এখান থেকে চলে যাবে। যাওয়ার পরে এখান থেকে দেখেন এখানে কিন্তু আমাদের ছবিটা মেক করা অলরেডি শো হয়ে গেছে। আমাদের ফেসের সাথে মিল রেখে কিন্তু ছবিটা এডিট হবে। আর যদিও ফেসের সাথে মিল রেখে আপনার ছবিটা এডিট না হয় সেক্ষেত্রেও আপনার সেকেন্ড একটা প্রসেস আছে, সেই সিস্টেমে কিন্তু আপনি ফেসটা আনতে পারবেন, আপনার রিয়েলিস্টিক ফেস। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি যদি স্কিপ করেন দেন আপনার কিন্তু ভিডিও কোনো প্রকার কোনো কিছুই বুঝতে পারবেন না। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। যেহেতু আপনার রিয়েলিস্টিকভাবে ফটোটা এডিট হয় এই জন্য কিন্তু এখানে একটু টাইম নিয়ে এখানে কাজটা করবেন। যেহেতু এখানে আপনার যতই ভালো পরিমাণ নেট থাকুক না কেন তারপরে কিন্তু এখানে টাইম লাগে 1 থেকে 2 মিনিট 3 মিনিট মতো টাইম লাগে এডিট করতে। তাই অবশ্যই এখানে আপনাকে একটু টাইম নিয়ে কাজটা করতে হবে। দেন এখানে টাইম শেষ হলে দেখবেন যে আপনার ছবিটা খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। দেন আপনি এই ছবিটা কিন্তু বিভিন্ন সোশ্যাল সাইটে ছাড়তে পারেন। আর এত কষ্ট করে ভিডিও করার পরেও আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, এই জন্য কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহিত আরও দিন দিন কমে যাচ্ছে। তাই অবশ্যই আমার পাশে থাকার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটাও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেন তারপর পরে দেখেন এখানে আমাদের ছবিগুলো কিন্তু এডিট হয়ে গেছে। দেন এই ছবির সাথে কিন্তু আমার ফেসের কোনো প্রকার মিল নাই। এখন আমাদের কিন্তু অনেকের এই প্রবলেমটা হচ্ছে যে আমাদের ফেসের সাথে কিন্তু এর থেকে ছবিটা এডিট করার পরে মিল থাকতেছে না। এখন এই ছবিটা রিয়েলিস্টিক আপনার ফেস আনার জন্য কী করতে হবে, তারপরে এখান থেকে আপনার ছবিটা যেহেতু সেভ করতে হবে গ্যালারিতে, যেহেতু আমরা রিয়েল ফেসটা এখন আনবো এই জন্য আমার ছবিটাকে মূলত সেভ করে নিতে হবে। দেখেন আমি কিন্তু ছবিটা আমার গ্যালারিতে সেভ করে নিয়েছি। দেন আপনি এখান থেকে চাইলে এখানে ছবির উপরে ট্যাপ করে ধরে দেন এখান থেকে সেভ ইমেজের উপরে ক্লিক করে কিন্তু আপনার ছবিটা সেভ করতে পারেন। দেন তারপরে এখান থেকে আপনি আবার সার্চ অপশানে চলে যাবেন, ঠিক আছে। তারপরে এখানে লিখবেন হচ্ছে রিমেকার এআই। এখানে দেখেন আমি রিমেকার এআই যখনই লিখছি আমাদের কিন্তু আরেকটা ওয়েবসাইট চলে আসছে, এই যে রিমেকার এআই। এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে যে ফেস সোয়েব যে অপশানটা আছে, সরি এখানে আমার ট্যাপটা পড়ে গেছে। দেন আমি ব্যাক করবো আবার, এই যে রিমেকারে আমি আবার ক্লিক করবো। দেন এই যে ফেস সোয়েব অপশানটা, এই ফেস সোয়েব অপশানে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে বারবার আপনার কিন্তু এখানে একটু প্রবলেম হইতে পারে যে ট্যাপ করার আগে আপনার কিন্তু লোডিংটা নিয়ে নেবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে একটু ধৈর্য সহকারে কাজটা করবেন, যেহেতু ওয়েবসাইটটা অতিরিক্ত পরিমাণ ফাস্ট। দেন আমি ট্যাপ সোয়েবার এই যে ফেস সোয়েবের উপরে কিন্তু এবার ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আপলোড ইমেজের উপরে ক্লিক দিব। যে ছবিটা আপনি এই মধ্যে মাত্র চ্যাট জিপিটি থেকে এডিট করছেন সেই ছবিটা কিন্তু এখানে সিলেক্ট করে দেন এখানে ডান করে দিতে হবে। তারপর সেকেন্ড অপশন এখানে আছে আপলোড সোয়াইপ ইমেজ, অর্থাৎ আপনার নিচের ফেস দিয়ে যেহেতু করবেন কিংবা আপনি যার ফেস দিয়ে করবেন সে তার ছবিটা কিন্তু এই যে আপলোড সোয়াইপের ইমেজের উপরে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনার রিয়েলিস্টিক ছবিটা কিন্তু এনে দিতে হবে। যেহেতু আমি আমার ফেস দিয়ে করবো সেহেতু আমি এখান থেকে আমার ছবিটা খুঁজে এনে দিব। যে কোনো আপনার একটা ছবি দিলে হবে, আপনার যে ওই ছবিটাই দিতে হবে এমন কোনো না। আপনার অন্য কোনো ছবি যদি থাকে সেই ছবিটা দিয়ে কিন্তু আপনি এখান থেকে ওখানে বসে দিয়ে আপনার ফেসটা করতে পারেন। তাহলে এখান থেকে গ্যালারি থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিব। এখান থেকে আমি আমার গ্যালারি থেকে আমার একটা ছবি সিলেক্ট করে
দেন আমার এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম। ছবি সিলেক্ট করার পরে এখান থেকে আমি ডান করে দিব। ডান করে দিলে দেখেন এখানে কিন্তু আমার ছবিটা আপলোড নিচ্ছে। আপলোড নেওয়ার পরে আপনার একটু টাইম নেবে, যেহেতু আপনার এটা ছবি যত পরিমাণ এমবি সেই পরিমাণ কিন্তু এখানে একটু আপলোড নেওয়ার জন্য একটু দেরি হবে। 6-7 এমবি ছবি হলে কিন্তু আর একটু সময় নেবে। নেওয়ার পরে এখানে আপনি সোয়াইপ অন ক্রেডিট উপরে যে একটা ক্লিক আছে এটি ক্লিক করে দিবেন। দেন আপনার ছবিটা কিন্তু এখানে অলরেডি মেক শুরু হয়ে গেছে। দেন আপনার ফেসের সাথে কিন্তু এবার ছবিটা একদম ম্যাচিং হয়ে যাবে। আপনার যাদের প্রবলেম হচ্ছিল যে আপনার ফেসের সাথে আর কি মিল হচ্ছিল না, এআই থেকে করতেছিলেন, এই ফেসটা কিন্তু অনেকেই আর কি ভুগতেছেন 2-3 দিন ধরে, যে দেখতেছি অনেকে ফেসের সাথে মিলতেছে না, তাহলে কিন্তু এটা ট্রাই করতে পারেন এডি মেকার এআই। এখান থেকে আপনি যখন ট্রাই করবেন দেন আপনার ছবি কিন্তু আপনার ফেসের সাথে সম্পূর্ণ মিলে যাবে। তবে এখানে আপনার 100% মিলবে না, আপনার 95% মনে করেন আপনার চেহারার সাথে সম্পূর্ণ মিলে যাবে। দেন আমার ছবিটা কিন্তু দেখেন মেক হয়ে গেছে। আমার ছবিটা কিন্তু 95% আমার ফেসের সাথে মিল আছে। দেন এখান থেকে আপনি এবার ছবিটা ডাউনলোড করে কিন্তু আপনার বিভিন্ন ওয়েবসাইটে ছাড়তে পারেন। এখন আপনি চাইলে আপনার ছবিটা ফুল এইচডি করতে পারেন, সেক্ষেত্রে আপনি আরও এডিট করবেন পিকচার থেকে, কিংবা আদার্স আপনি রিমিনি অ্যাপস থেকে এডিট করতে পারেন। রিমিনি যে প্রিমিয়াম অ্যাপস থেকে এডিট করলে কিন্তু ছবিটা আরও ফুল এইচডি কোয়ালিটি হবে। যেমন আমি চলে যাচ্ছি দেখেন রিমিনি অ্যাপসের ভিতরে। এখানে যখন আমি রিমিনি অ্যাপসের ভিতরে যাব, যাওয়ার পরে আমার ছবিটা দিব, আমার ছবিটা কিন্তু ফুল এইচডি কোয়ালিটি আরও হয়ে যাবে। এই যে আমি ছবিটা সিলেক্ট করলাম, তারপর এখানে এনহান্সে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে ছবিটা কিন্তু আমার আরও এইচডি হবে এবং সম্পূর্ণ 4K মতো হয়ে যাবে। ফুল মুখে যে ফেসটা, এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হবে। দেখেন এখানে কিন্তু আমার ছবিটা আরও ফুল এইচডি কোয়ালিটি হয়ে গেছে। এর এনিমি প্রিমিয়াম অ্যাপসটা যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ওখানে আমাদের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু আপনি এনিমি প্রিমিয়াম অ্যাপসটাও ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট আমার ভিডিওতে। সুন্দর সবাই ভালো থাকুন। আর এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা টিকটক অ্যাকাউন্টটা দেখছেন অবশ্যই টিকটক অ্যাকাউন্টটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।